পাক্কা নিয়ত করে এবং আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলায় এবং বলে, রব, আমি আমার জীবন ভর গুনাহ করে ফেলেছি, কবিরা গুনাহ করেছি। আল্লাহ, আমি তোমার যথাযথ হুকুমগুলো আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে দুহাত তুলে চোখের অশ্রু বিসর্জন দিতে দেরি হবে, আল্লাহ তার তামাম জিন্দেগীর কবিরা গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত গেলেন, হে আল্লাহর নবী মূসা, আমার এই রাজ্যের ভিতরে বহু মানুষের ফসল নষ্ট হয়ে যেতেছে। কারণ হলো এই রাজ্যে কোনো বৃষ্টি নাই, দীর্ঘ সময় যাবত, দীর্ঘ কয়েক মাস যাবত কোনো বৃষ্টি হয় না। আল্লাহর নবী, আপনি যদি একটু দোয়া করতেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যদি রহমতের বৃষ্টি বর্ষণ করত, তাহলে মানুষের এই ফসল, মানুষের এই সম্পদ রক্ষা হইত। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, সবাইকে ডাকো। কারণ অনেক সময় মানুষের গুনাহের কারণে, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি এলাকায় বিভিন্ন রকমের রহমত থেকে আল্লাহ পাক এলাকার সকল মানুষকে বঞ্চিত করেন, দেশের মানুষকে বঞ্চিত করেন। এমনও হতে পারে তারও গুনাহের কারণে হয়তো আল্লাহ রহমতের বৃষ্টিকে বন্ধ রেখেছেন। মূসা আলাইহিস সালামের সমস্ত উম্মতেরা একত্রিত হলেন, মূসা আলাইহিস সালামের সামনে বসলেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে হাত উঠালেন, দোয়া করলেন, রব্বুল আলামিন, ও তামাম পৃথিবীর মালিক আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি থেকে আমি মূসা নবীর উম্মতেরা বড় মাহরুম হয়ে গিয়েছে, রহমতের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, মানুষের অনেক গুনাহের কারণে মানুষের অনেক রহমত আপনি ছিনিয়ে নিয়ে থাকেন। যদি কোনো উম্মতের গুনাহের কারণে এমন রহমত, বৃষ্টিওয়ালা রহমত নিয়ে যদি আপনি বঞ্চিত করে থাকেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, আমাদের সকলের গুনাহগুলা মাফ করে দিয়া এই জমিনে রহমতের বৃষ্টি আপনি বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই সমস্ত উম্মতের ভিতরে একজন উম্মতের অন্তরের ভিতরে সে পূর্বেও গুনাহ করেছিল, এখনো কবিরা গুনাহ করার মানসিকতা আছে, তার অন্তরের ভিতরে এখনো কি গুনাহ করার মানসিকতা আছে, উম্মতের ভিতরে একজন। এবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, মূসা, তোমার যে উম্মত গুলোকে নিয়ে তুমি আমি আরবের কাছে দোয়া করতেছো, রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করতেছো, তোমার উম্মতের ভিতরে এমন একজন লোক আছে যার গুনার কারণে আমি রব্বুল আলামিন দীর্ঘ কয়েক মাস যাবত এই জমিনে বৃষ্টি বর্ষণ করা থেকে সকলকে মাহরুম করেছি। হযরত মূসা আলাইহিস সালাম এবার রাগান্বিত স্বরে বললেন, এই কে আছো উম্মতের ভিতরে, কবিরা গুনাহ পূর্বেও করেছিলে, এখনো করার নিয়ত রেখেছো, এমন কে আছো, উঠে যাও, জায়গা থেকে উঠে যাও, তোমার কারণে মানুষের সমস্ত মাখলুকাতের কষ্ট হচ্ছে, রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, কে এমন আছো, এখান থেকে উঠে যাও। এই ঘোষণা শোনার পর ওই যে গুনাহগার, যে কবিরা গুনাহ করছে আবার মনে মনে করার নিয়ত রাখছে, সে এবার চুপি চুপি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন গুনাহ করছি যে গুনাহটা শুধু আপনি জানেন আর আমি জানি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আপনার নবী মূসার জবানে যে কথা শুনলাম, এখন যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে সমস্ত মানুষের কাছে আমি একজন গুনাহগার, আমি একজন অপরাধী, সকলের দৃষ্টিতে পড়ে যাব, আমি সকলের দৃষ্টিতে কালারি হয়ে যাব, আমি অন্যায়ওয়ালা হয়ে যাব, আমার গুনাহ প্রকাশ হয়ে যাবে। হে রব, আপনার কাছে ওয়াদা করলাম, এখন থেকে ওয়াদা করলাম, আর ভবিষ্যতে আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না। সুবহানাল্লাহ। মনে মনে বলতেছে, মনে মনে এই নিয়াত করার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল উম্মতের আসমানের দিকে তাকায় দেখে সমস্ত আসমানটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পড়ে সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবেন এমন সময় আসমান থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি ঘোষণা দিলেন এমন একজন উম্মত আছে যার গুনাহের কারণে বৃষ্টি আপনি বর্ষণ বন্ধ করে দিয়েছেন, কিন্তু কি এমন কাজ হলো, এই কথা শেষ হতে না হতেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এবার রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব মূসা,
যেই গুনাহগার বান্দার জন্য দীর্ঘ কয়েক মাস যাবত আমি আল্লাহ তাআলা আমি রব্বে কারীম আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দার কারণে আমি রব্বুল আলামিন আবার আসমান থেকে রহমতের বৃষ্টি নামিয়ে দিলাম। কারণটা হলো মনে মনে ওই বান্দা আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহ এখান থেকে উঠে গেলে আমার দ্বারা আর কোনো কবিরা গুনাহ হবে না। এই নিয়ত করার সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি পৃথিবীর জমিনে ফেলে এই পৃথিবীর নির্জীব ভূমিকে আল্লাহ পাক নতুন করে জীবন দিয়েছেন। পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোন ব্যক্তি যদি বসে বসে আল্লাহর কাছে তার কবিরা গুনাহের জন্য রোনা জারি করে এবং পাক্কা নিয়ত করে, তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াব, তিনি তওবা গ্রহণকারী, রহিম, তিনি দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।